মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিস আপনাকে আরো শোনাতে চাচ্ছি, শুনবেন? অনেকবার শুনেছেন, কিন্তু আজকে একটু গবেষণামূলকভাবে এই হাদিস শরীফটা আপনাকে শোনাচ্ছি। আচ্ছা শুনুন, আমি এই কথাটা প্রায় বলি নবীজির শান বোঝানোর জন্য। আচ্ছা বলুন, পরীক্ষা দিয়েছেন আপনারা জিন্দগিতে? কারা কারা দিয়েছেন? যে কোনো পরীক্ষা হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, পরীক্ষার আগে যদি কোশ্চেন আউট হয়ে যায়, প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, পরীক্ষা কি হয় না বাতিল হয়ে যায়? সবাই উত্তর দিন। বাতিল হয়ে যায়। আর যিনি প্রশ্নপত্র ফাঁস করলেন ওনার কি হয়? শাস্তি হয়। আল্লাহু আকবার। পৃথিবীতে আপনি যত পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে কোথায় জানেন? সবচেয়ে কঠিন পরীক্ষা কবরে হবে। এর চেয়ে বড় আর কঠিন পরীক্ষা আর হয় নাই। যেই কবরে পরীক্ষায় পাশ হয়ে গেল সে জান্নাতে যাবে, আর যে কবরের পরীক্ষায় ফেল হয়ে গেল সে কোথায় যাবে? জোরে কোথায়? আমার নবী, আপনার নবী, হায়াতুল নবী, যার শানে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি সমগ্র জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। কিসের জন্য? সমগ্র। কোথায় কোথায়? সমগ্র জগতের জন্য। কবরও তো জগতের একটা পার্ট, ঠিক কিনা? এখন নবীজি দেখলেন আমার উম্মতের পরীক্ষাটা খুব কঠিন কবরের। নবীজি এত মহব্বত করেন, কোশ্চেনটা আউট করে দিলেন। কোশ্চেনটা জোরে বলুন, কোশ্চেন আউট করে দিলেন। বললেন, এ উম্মতি, এ আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাআলু, এদিকে আসো, শোনো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কবরে তোমার প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। কোশ্চেন আউট করে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোশ্চেন হবে ওয়ামা দীনুকা। আর তৃতীয় কোশ্চেন হবে আমাকে দেখানো হবে, আমাকে দেখানো হবে। আর বলা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই মহান ব্যক্তির বিষয়ে তুমি কি বলতেছিলে? মাদ্রাসায় কারা কারা পড়ছেন? মাদ্রাসায় মাশাআল্লাহ, মাজি ইস্তেমরারি। ওয়ামা কুনতা তাকুলু, তুমি অতীতে এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে? বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ অনেকবার শুনেছেন, আমি কিন্তু আপনাকে রিসার্চ করে কিছু কথা বলবো। ওয়ামা কুনতা তাকুলু, এটা নয় ওয়ামা তাকুলু এখন কি বলতেছো, এটা নয় ওয়ামা কুনতা তাকুলু কি বলতেছিলে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কি বলতেছিলে? ওয়াজ মাহফিলে চেয়ারে বসে কি বলতেছিলে? মাদ্রাসার দর্শে বসে কি বলতেছিলে? ওয়ামা কুনতা তাকুলু কি বলতেছিলে? আমার ভাইয়েরা, এ আমার সুন্নি ভাইয়েরা, আশিকে রাসূল ভাইয়েরা, আমার হাবিব তার উম্মতের কবরের পরীক্ষা আসান করার জন্য কোশ্চেনটাই আউট করে দিলেন। এখন আল্লাহ তাআলা, আমরা জানি কোশ্চেন আউট করলে শাস্তি হয়, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা তার হাবিবকে শাস্তি তো দেবেনই না, হ্যাঁ, প্রশ্নই উঠে না। এ হাবিব ঠিক আছে যাও, এত বেশি মহব্বত করো উম্মতকে হাবিব, কোশ্চেনটাই আউট করে দিলে। আচ্ছা যাও, তুমি যখন কোশ্চেন আউট করছো হাবিব, আপনি যখন কোশ্চেন আউট করেন, আমিও একটা ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার জালালের কসম খেয়ে বলছি, আমি আমার
আমি আমার রুবুবিয়তের শপথ করে বলছি, যান কোশ্চেন আউট করছেন করে দেন, এটাই কোশ্চেন করা হবে, আমি কোশ্চেন চেঞ্জ করব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোশ্চেন আউট করেন নাই, শুধু কোশ্চেন আউট করেন নাই, হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উত্তরও দিয়ে দিলেন। মান রাব্বুকা, তোমার রবকে? বলে দিও রব্বি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মান রাব্বুকা, তোমার রবকে? বলে দিও রব্বি আল্লাহ। ওয়া দীনুকা, তোমার দিন কি? বলে দিও দিন আল ইসলাম। এরপরে আমাকে দেখানো হবে, কাকে দেখানো হবে? নবীজিকে। জোরে নবীজিকে। কাকে? আমার হাবিবকে। হযরতে বিলাল যখন দুনিয়া থেকে যাচ্ছেন, আশেপাশে সবাই আত্মীয় স্বজন কাঁদতেছে, আহ বিলাল আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। বিলালের কাছে পরিবারের লোক গেল, চোখ খুললেন, বললেন তোমরা সবাই দুঃখিত তাই না আমি যাচ্ছি? বলে হ্যাঁ, আমরা সবাই সবাই আমরা হাজিন, দুঃখিত। হযরতে বিলাল মুস্কি হাসি দিলেন, আমি কিন্তু আনন্দিত, কারণ ওই হাবিব যার জন্য আমি দেওয়ানা হয়ে আছি, কিছুক্ষণ পরে কবরে তার দিদার পাবো। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমাদের জন্য দুঃখের বিষয়, কিন্তু আমার জন্য আনন্দের বিষয়। আল্লাহ। কয়টা প্রশ্ন হবে? বলেন তো দেখি, কয়টা? তিনটা হবে। আমাদের গোটা বিশ্বে মানুষ দুই প্রকার, এক আস্তিক আর দ্বিতীয় হচ্ছে নাস্তিক, ঠিক কিনা? কয় প্রকার? দুই প্রকার। আস্তিক যারা আল্লাহকে মানে, নাস্তিক যারা আল্লাহকে মানে না। প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে? যারা আস্তিক তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আমার আল্লাহ। যারা আল্লাহকে মানে তারা বলে দিবে আমার আল্লাহ আমার রব। কথা বলছেন? এখান থেকে নাস্তিকদের ছাঁটাই করে দেওয়া হবে। তুমি বলেছিলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নেই, যাও জাহান্নামে যাও। ঠিক আছে? এখন যারা ঈশ্বর মানে, যারা গড মানে, ভগবান মানে, তারা তাদের ভাষায়, তারা তাদের মতো বলে দিল রব্বি আল্লাহ। কথা বলছেন? কাদের ছাঁটাই করা হলো? নাস্তিকদের। কাদের? নাস্তিকদের। এবার আসুন দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এখন মুসলমান ব্যতীত যারা আছে তাদের ছাঁটাই করে দেওয়া হবে। কথা বুঝে আসে? দীনি আল ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম মানবে, কিয়ামতের দিনে সে জাহান্নামী হবে। কে হবে? দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এখন যারা ঈশ্বর বলছিল, গড বলছিল, ভগবান বলছিল, তাদের ছাঁটাই হবে। শুধু মুসলমান বাঁচলো। কে বাঁচলো? এখন শুধু মুসলমান বাঁচলো। প্রথমে নাস্তিকদের ছাঁটাই, দ্বিতীয়বারে সমস্ত গায়ের মুসলমানদের ছাঁটাই, এবার ৭৩ দলের ছাঁটাই হবে। কি হবে? ৭৩ দলের মধ্যে ৭২কে ছাঁটাই করা হবে, একটাকে নেওয়া হবে, শুধু একটাকে নেওয়া হবে। বললাম এই হাদিস অনেকবার শুনেছেন, কিন্তু এবার শুনুন। এরপরে আমার হাবিবকে দেখানো হবে, আমার হাবিবকে দেখানো হবে। জিজ্ঞাসা করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এ
এ উম্মতি বল, ইনার বিষয় কার বিষয়? নবীজির বিষয়। এখানে মাদ্রাসার যারা আছে শোনো, ফি হাক্কি হাযার রাজুল, ফি হাক্কি যাকার রাজুল নয়, ওই মহান ব্যক্তির বিষয় নয়। এই বুঝা গেল নবীজি কবরে আসবেন। নবীজি জোরে, নবীজি কবরে আসবেন। দু প্রকার কথা আপনি বলতে পারেন। এক, মদিনা শরীফ থেকে আপনার চেনাই এই যে দূরত্বটা আছে, আল্লাহ তাআলা দূরত্ব শেষ করে দিবেন। ঠিক আছে, সব দূরত্ব শেষ। যেভাবে লাইভ প্রোগ্রামে আপনি দেখতেছেন, কোথায় মক্কা শরীফে হজ হচ্ছে, এখানে বসে দেখতেছেন। ঠিক আছে, দূর হয়ে দূর নয়, ঠিক কিনা? কোথায় অস্ট্রেলিয়াতে ক্রিকেট ম্যাচ হচ্ছে, আপনি এখানে বসে দেখতেছেন, ঠিক কিনা? কোথায় আপনার ভাই আমেরিকা থেকে লাইভ কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে, ও কোন হোটেলে দাঁড়াচ্ছে ওটা দেখতেছেন, আপনি চিনাইয়ে কোন দোকানের সামনে দাঁড়াচ্ছেন ওটা দেখতেছি। কথা বুঝে আসছে? লাইভ কলে। ভাইরা আমার, লাস্ট কোশ্চেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এ ব্যক্তি বলো, ইনার বিষয়ে কি বলতেছিলে? পয়েন্টটা শুনুন। ইনার বিষয়ে একটু দূর শুয়ে পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু মহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয় কি বলতেছিলে, কি বলতেছ, এটা না। পয়েন্টটা শুনেন, কি বলতেছ এটা নয়, কি বলতেছিলে। কেন কি বলতেছ, এখানে তুমি কথা পাল্টায় দিতে পারো। কি বলতেছিলে, এখানে ৭৩ দলের মধ্যে থেকে হক দল কোনটা এর যাচাই হয়ে যাবে। আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয় কি বলতেছিলে? আমরা তখন বলবো, ইয়া নবী সালামু আলাইকা। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলতেছিলাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হিদায়ত পে লাখো সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয় কি বলতেছিলে? বলে দেব, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী বলতেছিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয় কি বলতেছিলে? আমরা বলবো, 12 রবিউল আউয়াল আসলে তো ময়দানে নেমে যেতাম, রাস্তায় নেমে যেতাম, নারে রিসালাত বলো, নারে রিসালাত বলো না, নারে রিসালাত, হাত উঠে, নারে রিসালাত। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয় কি বলতেছিলে? আমরা বলবো, ফেরেশতা কি বলতেছিলাম? আমরা তো ইয়া রাসূলুল্লাহ বলে পুরো মাঠ বাজারকে গরম করতেছিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয় কি বলতেছিলে? বলছিলাম হায়াতুন নবী, জিন্দা নবী,
पावर वाला नबी, कुदरत वाला नबी। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে আমরা বলে দিব, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা বলতেছিলাম, নবীকে নূর নবী বলতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে? ফেরেশতা বলবেন, ও এ তো সুন্নি মনে হচ্ছে। কি বলবেন? বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন, হ্যাঁ এটা আমি কোনো গল্প গুজব বলতেছি না। ফেরেশতা বলবেন, হ্যাঁ अरे इसका अकीदा तो जिब्रील अमीन का अकीदा है। सुभान ये तो जिब्रील, এর আকীদা তো আমাদের আকীদার মতোই মনে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের আকীদা সুন্নিদের আকীদা এক, ফেরেশতাদের আকীদা সাহাবাদের আকীদা এক, ফেরেশতাদের আকীদা গৌসে আজমের আকীদা এক, ফেরেশতাদের আকীদা খাজা গরিব নওয়াজের আকীদা এক, ফেরেশতাদের আকীদা ইমাম আহমদ রাজার আকীদা এক। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আকীদা শাহজালাল ইয়ামানির আকীদা এক, ফেরেশতাদের আকীদা হযরত শাহ পরানের আকীদা এক, ফেরেশতাদের আকীদা হযরত সৈয়দনা শাহ আলী বাগদাদির আকীদা এক। ফেরেশতাদের আকীদা আর 24 নম্বরের আকীদা আলাদা আলাদা। ফেরেশতাদের আকীদা ওয়াহাবিদের আকীদা আলাদা আলাদা। বলা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে আমরা বলে দিব, বলতেছিলাম কি ইনার আজানে যখন ইনার নাম নেওয়া হতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা চুমু দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আমরা জোরে আমরা একবার দেখান, আমরা এভাবে চুমু দিতাম ফেরেশতা। ফেরেশতা বলবে, আচ্ছা আচ্ছা আপনি জামাত কা है ये, আমাদের জামাতের লোক। এরপরে ইরশাদ করবেন, নাম কানাউমাতিল আরুসে, নবদম্পতির মধ্যে ঘুমিয়ে যা, যা नई दुल्हन की तरह सो जा, क़यामत के दिन तुम्हें उठाया जाएगा, जन्नत का मजा ले जा, जन्नत का दरवाजा खोल दिया जाएगा, खिड़कियां खोल दी जाएगी, ठंडी ठंडी हवा, खुशबू खुशबू हवा तेरी कब्र में आएगी, आराम से सो जा। सुभान अल्लाह। जा आराम से सो जा। ছাটাই হয়ে গেল কার? 73-73 মধ্যে ক্রিম, দুধ থেকে ক্রিম বের করে দেওয়া হলো, মাখন বের করে দেওয়া হলো। এবার ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওদেরকে জিজ্ঞাসা করা হবে। কারা? নবীর দুশমনদেরকে। ওয়ামা, দেখো আমি কিন্তু হাদিসের মোতাবেকই বলতেছি, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে তুমি কি বলতেছিলে, কি বলতেছো এটা নয়, কি বলতেছিলে? বলবে ওয়ালের ওই পারে কি হচ্ছে নবী খবর জানেন না, আমি তো এটাই বলতেছিলাম। হ্যাঁ এরকম কথা বলছো, ওয়ালের ওই পারে কি নবী জানে না? আচ্ছা, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে? আরে ফেরেশতা কি বলতেছিলাম? আমি তো বলতেছিলাম ইনি মরে মাটিতে মিশে গেছে, পোকামাকড় খেয়ে ফেলেছে। ভাই বেয়াদব, মাটিতে মিশে গেলে এখানে কিভাবে আসলো? বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে? বলছিলাম নবী গায়েব জানেন না, নবী নূরের নন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভাইয়ের চেয়ে বেশি সম্মান করা যাবে না। নাউযুবিল্লাহ। কথা বুঝে আসছে? 12ই রবিউল আউয়ালে নবীর নামে জশ্নে জুলুস করা যাবে না, এটাই তো বলতেছিলাম। কথা বুঝে আসছে? ফেরেশতা বলে, अच्छा जाओ समझ गए तुम कौन हो।
समझ गया, तुम कौन हो मैं समझ गया। वो देख जहन्नम की आग तेरे लिए इंतजार कर रही है। কথা বুঝে আসছে ভাইরা আমার? আজ চতুর্দিক থেকে ইসলামের উপর হামলা, ইহুদি নাসরানীরা ইসলামের উপর হামলা করতেছে। এখন তো দাঁড়ায় দাঁড়ায় যারা পেশাব করে এরা পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে গালিগালাজ করে, যারা নিজেকে আহলে হাদিস বলে। আপনাদের দিকে আছে? বলেন আলহামদুলিল্লাহ। না না, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে তো খুব, ওদিকে বেশি। বলেন একটু এদিকে পাঠাই দেই নাকি মুরব্বী? হ্যাঁ হ্যাঁ, তাদের আকীদা শুনলে আপনার চোখে পানি আসবে। সুন্নত নামাজ বলতে কোনো নামাজই নাই। আমরা যে তসবিহ পড়ি, কি পড়ি তসবিতে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাই তো পড়ি, দরুদ শরীফ পড়ি। কি বলছে? ইস্তেমালুল মাসাব্বাহাতি হারামুন, তসবিহ ব্যবহার করা হারাম। কে বলছে? এদের বড় গুরু নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। কি এ বলছে? ইস্তেমালুল মাসাব্বাহাতি হারাম, তসবিহ ব্যবহার করা হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইস্তেমালুল আমামাতি বিদআ, পাগড়ি পরা বেদাত। নাউযুবিল্লাহ। ওই জন্য কাউকে দেখবেন না ওদের পাগড়ি পরতে। চাচা আপনার রুমালটা একটু দেবেন, রুমালটা এক মিনিটের জন্য। কাউকে দেখবেন না পাগড়ি পরতে। ওদের আলামতই হচ্ছে এই লাল রুমালটা নিবে, নিয়ে প্রথমে এরকম করবে, এরকম করলো, ঠিক আছে, এরকম করে এরপরে এইটা হচ্ছে ওদের আলামত। কথা বুঝছেন? পাগড়ি ব্যবহার করা আহলে হাদিসের কথা বলছি। এবং নাউযুবিল্লাহ মিন যালিক, একটা শব্দ শুনে আপনি আপনার পায়ের রক্ত মাথার উপর উঠে যাবে। কি বলছে জানেন? যে নবীকে তোমরা নূর নবী মানো, এই নবী আমাদের নয়, এই নবীকে আমরা মানি না, এই নবী তোমাদের, নিয়ে যাও, এই নবীকে তালাক দিলাম। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। দেখছেন এটা ক্লিপের মধ্যে, দেখছেন ভিডিওতে, দেখছেন কি বলছে? তালাক দিচ্ছে নূর নবীকে। এই হ্যাঁ হ্যাঁ, আপনি বিশ্বাস করেন এরকম কঠিন শব্দ তো আবু জেহেল আবু লাহাব আমার নবীকে বলে নাই, ওর সাহস হয় নাই আমার নবীর শানে এই শব্দটা ব্যবহার করা। তালাক কত বড় বেয়াদব! আরে তুই নবীকে কি তালাক দিবি রে? জাহান্নামের আগুন তোর জন্য অপেক্ষা করতেছে। তালাক শব্দটা কোথায় বলা হয়? তালাক শব্দটা স্বামী তার স্ত্রীকে বলে, ঠিক কি না? ও নিজে স্বামী হলো, নবীকে বউ বানালো। কত বড় বেয়াদব! জোরে বলেন নাউযুবিল্লাহ। বিরোধিতার অনেকগুলো ভাষা আছে, তাই না? বিরোধিতার অনেকগুলো ভাষা আছে। ভাই তোমরা যে নবীকে নূরের বলো, এ বিষয়ে আমাদের বিশ্বাস নেই, বা এ বিষয়ে আমরা কোরআন হাদিসে তোমাদের সাথে বসতে চাই। অনেকগুলো ভাষা আছে, শরীফ ভদ্র ভাষা। এটা কথাকার ভাষায় এই নবীকে তালাক দিলাম। খোদার কসম, খোদার কসম,
আল্লাহ তাআলার শপথ করে বলছি, যদি উমর রাদিয়াল্লাহু আনহু এই যুগে হতেন, তলবারি নিয়ে এই কথার ওপর তার শিরুচ্ছেদ করে দিতেন। বলেন ঠিক কিনা? আজ আফসোসের বিষয়, এরকম শব্দ নবীর শানে ব্যবহার করতেছে, এরকম শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা হচ্ছে। বলতেছে যে নবী কিসের শাফাআত করবেন? উনি তো নিজের জান নিয়েই টানাটানির মধ্যে থাকবেন। আমি যে কথা বলছিলাম আবার পিছনে চলে আসলাম। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আকদাসে যখন প্রথমবার হাজিরি দিতে গেলাম, আপনারা হারাই গেছেন, আমি কিন্তু আবার আপনাদেরকে ওখানে নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি, এটা হৃদয়ের বিষয়, এটাকে মনে প্রকাশ, এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না, এই কথাটাই বলছিলাম। আবার আপনাদের অনেক জায়গায় ঘুরে নিয়ে আবার নিজের জায়গায় চলে আসলাম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যখন প্রথমবার গেলাম, সবাই নিজে নিজের ভাষায় চোখের পানি ফেলে দিয়ে আমার নবীর কাছে আবেদন করতেছে, আমার হাবিবের কাছে দরখাস্ত করতেছে। আশিকে রসুল, দিওয়ানে মুস্তাফা, বিভিন্ন দেশের আশিকেরা নিজের আবেদন নিজের ভাষায় পেশ করতেছে। আমি চোখে পানি নিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। হতে হতে ভাবতেছি যে আমার চেয়ে বড় গুনাহগার দুনিয়াতে আর কেউ নেই। আমার যে কি হবে হাসরের ময়দানে, আমার যে কি হবে, এটাই ভাবতেছি। মনে মনে ভাবতেছি, কিয়ামতের দিনে আমার গুনাহগুলো যদি দেখে আমার নবী মুখ ফিরিয়ে নেন, আমি ইরশাদ বুখারী কোথায় যাব? কার কাছে গিয়ে শাফাতের ভিক্ষা চাইব? আমার পাপগুলো যদি দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি তার নূরানি চেহারা মুবারক ফিরায় নেন, আমি কোথায় যাব? এটাই ভাবতেছিলাম, কসম এটাই ভাবতেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মসজিদে নববী শরীফে রওজার পূর্বে, সবাই ভালো করে শুনো, যারা গেছেন তারাও, যারা যাননি তারাও, রওজা শরীফের পূর্বে রিয়াজুল জান্নাতের, রিয়াজুল জান্নাত ওই গেটের ওপর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস লেখা দেখলাম, স্বর্ণের অক্ষরে লেখা আছে। হাদিস শরীফটা শুনুন, মস্ত হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পূর্বে বাম সাইডে রিয়াজুল জান্নার দরজায় আপনি যখন নবীজিকে সালাম দেবার জন্য রওজা শরীফের দিকে যখন যাবেন, বামে দেখবেন হাদিস শরীফ লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, প্যারা নবী, আমাদের হাবিব, আমাদের তাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার পাপীদেরকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, গুনাহগার উম্মতিকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। আমি, আমার চোখটা নিচে ছিল, চলতে চলতে হঠাৎ করে ওই হাদিসের ওপর চোখ গেল। আমার নবীজি রওজার পূর্বে লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, এই আমার উম্মতির, এই আমার উম্মতিরা যারা বড় বড় গুনাহ করেছো, গুনাহে কবিরা করেছো, নিরাশ হবে না, নিরাশ হবে না। রাহমাতুল লিল আলামিন আছে, নিরাশ হবে না। ভুল করেছো, স্বীকার করে নিয়েছো, নিরাশ হবে না।
শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই লোকেরা যারা বড় বড় গুনাহ করেছো নিরাশ হবে না, বেকুল হবে না। হাসরের ময়দানে আমি তোমার হাত ধরে শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তোমার হাত ধরে শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। শাফাআতি, আমার শাফাআত লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছো, বড় বড় পাপ করেছো, তোমরা মনে করবে না তোমাদের গার্জিয়ান কেউ নেই, তোমরা মনে করবে না তোমাকে তাড়ানেওয়ালা কেউ নেই, তোমরা মনে করবে না তোমাকে তোমার নবীজি জাহান্নামের দরজায় যেতে দেবেন না। শাফাআতি লিআহলিল কাবাইর, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছো, গুনাহে কবিরা করেছো, রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে ছেড়ে দেবে না। তোমাদের হাত ধরে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তোমাদের ক্ষমা চেয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোন মুখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? এমন মহান নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এত শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করলেন, এত আজিম ইজ্জতওয়ালা নবী আমাদেরকে দান করলেন। এরপরেও মারামারি, দলাদলি, এরপরেও ঝগড়া ফাসাদ, আসুন না সব ত্যাগ করি। আসুন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার সুন্নতকে আঁকড়ে ধরি, ওনার আকীদাকে মজবুত করে ধরি। আমার ভাইয়েরা, সৈয়দুনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, একটি হাদিস আপনাকে শোনাই, তারপরে বক্তব্য ইতির দিকে নিয়ে যাব। আসলে যখন চোখ থেকে পানি পড়ে তখন নাকটা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের এই চোখের পানিকে তার হাবিবের উসিলায় যেন কবুল করেন। এক ফোঁটা পানি যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এক ফোঁটা পানি, আসলে আমরা কত বড় নালায়েক। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদলেন। আজকে সেই উম্মত তার হাবিবকে ভুলে গেছে, তার রসুলকে ভুলে গেছে। আমার ভাইয়েরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস প্রিয় নবী ইরশাদ করেছেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানা, আমার পরে খিলাফত হবে 30 বছর। কত বছর? 30 বছর। ইমামে হুসাইনের একটু তো আলোচনা করা দরকার, তাই না? ঠিক কিনা? এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ করব। আমার হাবিব, আপনার হাবিব, আল্লাহ তাআলার প্যারা হাবিব ইরশাদ করলেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানা, আমার পরে খিলাফত 30 বছর হবে। কত বছর? আচ্ছা, খলিফা কয়জন? কয়জন? 4 জন। জোরে বলেন, কয়জন? 4 জন। আঙ্গুল দিয়ে দেখান, কয়জন? 4 জন। মাশাআল্লাহ। আসুন, নবীজি তো, আমার নবী যা কিছু বলেন কখনো মিথ্যা হয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা ওহী করা হয় ওহির মাধ্যমে বলেন। বলেন সুবহানাল্লাহ। তো
নবীজি বলেন খেলাফত কত বছর হবে? কত? 30 বছর। এবার আসুন হিসাব করি। যারা শিক্ষিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, হিসাব করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর। কত? কত বছর? 2.5 বছর। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। কত হলো? 12.5। সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর। কত হলো? 24.5 বছর। হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম 5 বছর। নবীজি বললেন 30, হিসাবে হচ্ছে কত? 29। কথা বুঝে আসছে? ইহুদি নাসরানির কাছে এই হাদিস চলে গেলে তো নাউজুবিল্লাহ মিন যালিক, এটা নিয়ে অনেক কিছু চিল্লাচিল্লি শুরু করে দিবে, তাই না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর। কত হলো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর। 24.5 শেষ খলিফা 5 বছর। কত হলো? 29.5। বলো, মাদ্রাসার হুজুররা, পাবলিক তো উত্তর দিতে পারবে না, ঠিক আছে? ভাইরা আমার, আমার নবীজি মিথ্যা বলেন না। যে মিথ্যা নবীর জন্য মিথ্যা সাব্যস্ত করতে চায় সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? কারণ নবী নিষ্পাপ, মিথ্যা মহাপাপ। যিনি নিষ্পাপ ইনি মহাপাপ করতে পারে না, আর যে মহাপাপ করবে সে নিষ্পাপ হতেই পারে না, ঠিক কিনা? তাহলে হিসাব তো মিলতেছে না। মিলবে। ইসলামে খলিফা 4 নন 5 জন। কয়জন? 5 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর। সাইয়্যিদুনা উমর 10 বছর। হযরত উসমান গনি 12 বছর। হযরত আলী 5 বছর। কত হলো? 29.5। হযরত সাইয়্যিদুনা হাসান ইবনে আলী উনি 6 মাস এই পদে বহাল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত? 6 মাস। কত দিন? ওই গদি, যে গদিতে হযরত আলী ছিলেন, হযরত আলী ইমামে হাসানকে আমিরুল মুমিনিন বানিয়ে যান। 6 মাস ইমামে হাসান আমিরুল মুমিনিন ছিলেন। এরপরে দেখলেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আমার এই নাতি হাসান অনেক বড় কোরবানি দিয়ে আমার উম্মতের খুন খারাবাকে বাঁচায় দেবে, সোলাহ করবে, সমাধান করবে অনেক বড় প্রবলেমকে। আর আমার হুসাইন কারবালার ময়দানে প্রাণ উৎসর্গ করে দিয়ে আমার দ্বীনকে বাঁচাবে। তো ইমামে হাসানের সাথে ইমামে হাসান দেখলেন মুসলমান 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক আমার দিকে, আর একটা হচ্ছে ওই হযরত আমির মুআবিয়ার দিকে। তখন উনি কি করলেন? হযরত আমির মুআবিয়াকে প্রস্তাব দিলেন যে শুনুন, মুসলমানদেরকে 2 ভাগে বিভক্ত না করে, আমি চাচ্ছি না মুসলমান 2 ভাগে বিভক্ত হয়ে যাক। শুনুন, এই আমার যে খিলাফতটা আছে, আমার
বাবার মাধ্যমে যেটা সহি খিলাফত, এই খিলাফতকে আমি আপনাকে দিয়ে দিলাম। সবাই আমি ইস্তিফা দিলাম, খিলাফতকে আপনাকে দিয়ে দিলাম। এখন কিছু লোক আছে আমিরে মাভিয়ার বিরুদ্ধে কথা বলে। সুন্নি সাহাবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। সুন্নি বলেই ওই সম্প্রদায়কে যারা সাহাবীদের মধ্যে সমস্ত সাহাবী যার ঈমান প্রমাণিত, সেই সাহাবীর বিষয়ে মুখ খুলে না, সমালোচনা করে না, বিরোধিতা করে না। কারণ শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্যই হচ্ছে শিয়ারা হযরত আমির মাবিয়াকে গালি দেয়, সুন্নিরা হযরত আমির মাবিয়াকে গালি দেয় না। হ্যাঁ, সমাধান করে দেই। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে পলিটিক্যাল কিছু সিদ্ধান্ত হযরত আমির মাবিয়া নিয়েছেন, যেটা না নিলে হয়তো আরো ভালো হতো। পলিটিক্যাল, ঠিক আছে, কিন্তু আমাদেরকে ওনার সমালোচনা করার অধিকার দেওয়া হয় নাই। কথা বুঝে আসছে? কারণ যদি আমির মাবিয়া যদি নাউজুবিল্লাহ রং পথে হতেন, তাহলে হযরতে হাসান উনাকে খেলাফত দিতেনই না। সুতরাং ভাইয়ের আমার খুব অ্যালার্ট। আমরা সুন্নিরা সমস্ত সাহাবাকে শ্রদ্ধার চোখে দেখি, সমস্ত সাহাবা চরণের ধুল আমরা সুরমা হিসাবে চোখে পড়ি, সমস্ত সাহাবার জুতো আমরা আমাদের পাগড়ির উপরে তাজ হিসাবে রাখি। কোনো সাহাবার বিরোধিতা করার কোনো স্কোপ নেই। এটা হচ্ছে রাফিজিদের তরিকা, যে যতই কথা বলুক, হযরত আমির মাবিয়া কাতিবুল ওয়াহি ছিলেন। আল্লাহ তাআলার হাবিবের ওপর যে ওয়াহি নাজিল হতো, আমির মাবিয়া এটা লিখতেন। সুতরাং ওনার শানে বেয়াদবি গোস্তাখি করা এটা সুন্নিদের তরিকা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা কিছু সময় আপনাদেরকে দিব। আমি প্রশ্ন যদি আপনাদের কিছু থাকে, প্রশ্নের কিছু শর্ত আছে, শুনে নেন। কোনো ব্যক্তির নাম নিয়ে প্রশ্ন করবেন না, কোনো প্রতিষ্ঠানের নাম নিয়ে প্রশ্ন করবেন না, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রশ্ন করবেন না। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয়ে যদি তোমার জানা না থাকে, তাহলে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন। যদি না করেন, তাহলে আমি মনে করব আপনারা অনেক বড় আলেম, আমি আপনাদের কাছে জানার নিয়তে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো খুলে বলেন। আচ্ছা আচ্ছা, ওহো, বুঝছি আপনার মানে। এখন ধান ঘরে আসেনি, আগাম বিক্রি হয়ে যায়, এবং ধানের দাম বেশি হলেও যেহেতু সে টাকা দিয়ে ফেলছে, এই জন্য সে আগে বিক্রি করে এই দামেই নিতে হবে, যতই দাম ওই সময় হোক না কেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এটা সুদ। আল্লাহ তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার,
এটা ডাইরেক্ট সুদ। সুদ কাকে বলে শুনে নেন, সুদের সংজ্ঞাটা শুনে নেন। আপনি কাউকে ধার দিয়ে, অর্থ দিয়ে অতিরিক্ত ফায়দা গ্রহণ করা, এটা হচ্ছে সুদ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, শুনে নেন সবাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাই গোরস্থানে গেলেন একজনকে দাফন করার জন্য। সাথে অনেক লোক ছিল, প্রচন্ড রোদ, ভালো করে শুনুন, প্রচন্ড রোদ। সবাই গিয়ে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। ইমামে আজম ওই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন। ইমামে আজমের ছাত্র কিছু সংখ্যক হযরতে ইউসুফ, হযরতে ইমাম মুহাম্মদ বললেন, হুজুর এই গাছের ছায়া দাঁড়ান না, আমরা তো সবাই এখানে দাঁড়িয়ে আছি, আপনি রোদ্রে কেন দাঁড়িয়ে আছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করলেন, শুনো, যেই ব্যক্তির গাছ তোমরা ছায়া নিচ্ছ, সেই ব্যক্তি আমার কাছ থেকে ধার নিয়েছে। আমি যদি তার গাছের ছায়ায় দাঁড়িয়ে ছায়া গ্রহণ করি, তাহলে এটা সুদে পরিণত হবে। এই জন্য আমি রৌদ্রে দাঁড়িয়ে আছি, আমি তাকে ধার দিয়ে তার কাছ থেকে কোনো ফ্যাসিলিটি গ্রহণ করতে চাই না। বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সবাই বুঝে আসছে? সুতরাং এই প্রথা যেটা আছে, এটাকে দ্রুত বর্জন করুন, না হলে আল্লাহ তাআলার গজব নাজিল হবে। হ্যাঁ, আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় যে আছে, তারা প্রচার করতেছে যে মহিলা এবং পুরুষের সেজদার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা সেম একই সেজদা। আসলে কিন্তু এটা নয়। মহিলা এবং পুরুষের, যেমন পুরুষরা এভাবে সেজদা করবে যে তার বডির অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? বুক, তার রান, দুটো হাত, এটা আলাদা আলাদা থাকবে। কিন্তু মহিলাদের সেজদা এমন হতে হবে যেন তার শরীরের, আমাদের লজ্জাস্থল দুটো, তাদের লজ্জাস্থল তিনটা, ঠিক আছে? তো তাদের লজ্জাস্থল যেন পুরোপুরিভাবে ঢাকা থাকে, ঠিক আছে? ভিতর থেকে কোনো গ্যাপ না থাকে, এটার খেয়াল তাদেরকে রাখতে হবে। এটাই হচ্ছে তাদের সেজদার মধ্যে, আমাদের সেজদার মধ্যে। এটা যদি না থাকতো তাহলে আমি সেজদা করে দেখাই দিতাম, ঠিক আছে? অবশ্যই পার্থক্য আছে। ওরা শরীরকে গুছায় সেজদা করবে, আমরা শরীরকে ফাঁকা করে সেজদা করব, এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, ওই ক্ষেত্রে মুরিদ হতে গেলে তার কি কি যোগ্যতা লাগে বা হুজুরের কি কি যোগ্যতা থাকে, এই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় মুরিদ হইতে পারবে কিনা, বা আমার স্ত্রী আপনার সেবা করতে পারবে কিনা, এই ব্যাপারে একটু জানবেন। আচ্ছা আচ্ছা, মানে রিপন ভাই না, নিপু ভাই, আমাদের নিপু ভাই 12টা প্রশ্ন করছে কয় সেকেন্ডের মধ্যে? কয়টা? প্রায় 12টা। অবশ্যই এই যে ধারণা আছে যে পীর না হলে সে পার পাবে না, এই ধারণাটা ঠিক না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। ভালো পীর যদি পাওয়া যায়, শরীয়ত সম্মত, কোরআন হাদিস জানে, মানে, তার উপর আমল করে, এরকম যদি হক্কানি, পয়সার দিকে তাকায় না, মুরিদের জেবে পকেটের দিকে তাকায় না, পয়সার প্রতি তার লোভ নেই, নারীর প্রতি তার লোভ নেই, এরকম যদি হক্কানি পীর পাওয়া যায়, মুরিদ হওয়াটা উত্তম কাজ, ঠিক আছে? কিন্তু যদি কেউ হক্কানি পীর না পায়, যেমন মনে করেন অনেকেই আছে ইউরোপ আমেরিকায়, ঠিক আছে, মিডল ইস্টে আছে অনেকেই, পীর নাই ওখানে। এখন সে
আকিদা তার 100% কারেক্ট আকিদা, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, নবীকে মহাব্বত করতেছে, মারা গেল ও কি মুক্তি পাবে না? অবশ্যই পাবে, তার আকিদা যদি ঠিক থাকে। ঠিক আছে? তো ওলামায়ে কেরাম এটাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি পীর তালাশ করছে কিন্তু হাক্কানি পীর পাওয়া যাচ্ছে না, বেশি বেশি দুরুদ পড়বে, দুরুদের ওসিলায় আল্লাহ তাআলা তাকে পার করে দেবেন। একটা। দ্বিতীয়, যে পীরের মধ্যে কি যোগ্যতা হবার দরকার, মিনিমাম এতটুকু জ্ঞান কোরআন হাদিসের যেন থাকে যে আরবি পড়ে তর্জমা করে সে যেন তার মুরিদকে কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে দিতে পারে। নিম্ন এতটুকু তার জ্ঞান লাগবে। এরপরে কথা বুঝে আসছে? আপনাদের মুরব্বীদের কোনো কথা থাকলে বলতে পারবেন। এরপরে মুরিদ হবার ক্ষেত্রে মুরিদ মহিলারা পর্দার ভিতরে হবে, পর্দার খেয়াল করে হবে। পীর এই পারে থাকবে, মুরিদি মহিলা মুরিদ পর্দার ওই পারে থাকবে, চাদর কিংবা পাগড়ি রুমাল দিয়ে পাঠায় দেবে, হাতের সাথে যেন হাত টাচ না হয়, কারণ পীর এবং মুরিদনি দুইজন হচ্ছে বেগানা মহিলা ও পুরুষ। কথা বলছেন? দুইজন বেগানা মহিলা এবং পুরুষ। রুহানি পিতা হওয়া এটা আলাদা বিষয়, কিন্তু সে তার সাথে যদি একজন পীর তার মুরিদের সাথে বিয়ে করতে চায়, বিয়ে জায়েজ আছে, কারণ সে তার আপন মেয়ে না, আপন ফুফু না, আপন খালা না, আপন বোন না। ঠিক আছে? আর ওই সমস্ত মুরিদ যে তার বউকে নিয়ে পীরের কাছে গিয়ে পা টেপায়, এটা শয়তান। কে? এই পুরুষটা শয়তান। পুরুষটা কে? শয়তান। আরে তোমার লজ্জা নাই? একজন তুমি তোমার বউকে দিয়ে, তোমার বোনকে দিয়ে কি একজন পুরুষকে, বেগানা পুরুষের কি মাথায় তেল লাগাইতে পারবে, পায়ে তেল লাগাইতে পারবে? এতটুকু আক্কেল নাই? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লা উসাফিহুন নিসা, আমি মহিলার সাথে মুসাফা করি না, আমার হাত মহিলার হাতের সাথে টাচ হবে, এটাকে আমি বরদাস্ত করি না, আমার উম্মতের জন্য এটা আমি হারাম করে দিলাম। কথা বলছেন? আমার ইমাম হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, ও পর্দার মহিলা হলে পর্দার ওই পার থেকে। কথা বলছেন? এটা হচ্ছে আপনার বোধহয় 1 দর্জন প্রশ্নের কয়টা উত্তর দিলাম, আর বাকি থাকলে আপনি আবার করতে পারেন। বলো, অসুবিধা নেই, আমাকে তো আবার চশমা পড়তে হবে। দেখেন, আমরা ইমামে হুসেন পেয়েছি, আলহামদুলিল্লাহ। পাইছেন কিনা? ইমামে হুসেনকে পাইছেন কিনা? ইমামে হাসানকে পাইছেন কিনা? ইমামে আজম আবু হানিফা, ওনাকে পাইছেন কিনা? আমাদের আর নতুন কোনো ইমামের দরকার নাই। কথা বলছেন? হ্যাঁ, মসজিদের ইমাম লাগবে। মসজিদ যখন আছে, একজন ইমাম আসবে, উনি থাকবে যতদিন ওনার রেজেক আছে থাকবে, আবার উনি ইচ্ছা করলে চলে যাবে, বা কমিটি ইচ্ছা করলে ওনাকে ওনার কাছ থেকে বিদায় নিতে পারে। কিন্তু নতুন করে কোনো ইমামের আমাদের আর প্রয়োজন নাই। কথা বলছে? এখন কেউ যদি দাবি করে অমুকে ইমাম, তো এখন ইমাম, এতগুলো ইমাম হলে মুক্তাদিগুলো কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমাদের ইমামে আলা হযরত রহমতুল্লাহি আলাইহি, ইনারা যথেষ্ট, নতুন করে ইমামের প্রয়োজন নেই। কথা বুঝে আসছে? আর কি প্রশ্ন আছে? দেখেন, এখানে দয়া করে আমার এই প্রশ্নকে কেউ কালকে আমাকে গালি দিয়েন না। আমরা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, কাউকে ছোট করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। প্রশ্ন করছে মাইকে আজান দেওয়া যাবে কিনা, জায়েজ আছে কিনা? দেখুন, যেখানে এই যুগে আমরা এখন যদি
ওয়াজ মাহফিল মাইক ছাড়াও করতে পারতাম আমি, কিন্তু হয়তো বাইরের লোক, ভিতরে যারা আছে হয়তো আমাকে আরও বেশি চিল্লাইতে হইতো, আরও বেশি শক্তি লাগাইতে হইতো। ডায়াবেটিসের রুগী আমি, ব্লাড প্রেশারের রুগী, আমাকে আরও ঘেমে যেতাম। তো বিনা মাইকেও আমি নাম মানে ওয়াজ করতে পারি। এখন যদি মাইকে করলাম তাহলে ওই সমস্ত মহিলারা যারা ঘরে বসে আছে তারা কিন্তু আমার ওয়াজটা শুনল। এটাতে ফায়দা হলো না নোকসান হলো? জোরে বলেন। ফায়দা হলো। এটা নিয়ে নিজের সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ করার কোনো দরকার নেই, ঠিক আছে? অবশ্যই এখন টেকনোলজির যুগ। আমি সফর করতেছি, এখানে আমি সূরা, আমার এখানে মুসলিম প্রোগ্রাম একটা আছে, বের করলাম আর আমার মোবাইলে সূরা রহমান তিলাওয়াত করলাম মোবাইলের মধ্যে, ঠিক আছে? এখন কেউ যদি বলে সাহাবী তো মোবাইলে কোরআন পড়েন নাই, তাবেঈ পড়েন নাই, তাবেঈন পড়েন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পড়েন নাই, এরশাদ বুখারী তুমি একটা নতুন বেদাত আবিষ্কার করলে, তো এটা তার ধারণা। আমি 30 পারা কোরআন আমার কাছে বহন করা 365 দিনে, এটা কখনো অজু আছে, কখনো নাই, কখনো লেগেজ উপরে রাখতে হয়, কখনো লাগেজ যে আছে বিমানের সিটের নিচে রাখতে হয়। এতগুলো করা এই যুগে মানে সহজে সম্ভব নয়, কিন্তু এটা বহন করা একেবারে সহজে সম্ভব। সুতরাং সূরা বাকারা বের করলাম, তিলাওয়াত করে নিলাম, আবার বন্ধ করে পকেটে রেখে নিলাম, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এরকম মাইক ব্যবহার করা, টেলিভিশনে আপনি কোরআন হাদিসের কথা বলা, ঠিক আছে? কোরআন টেলিভিশনের মধ্যে নাচানাচি না জায়েজ, ঠিক আছে? কি আজানে সানি প্রশ্ন করছো? আজানে সানির, আচ্ছা, মাশাআল্লাহ। তো এগুলো জায়েজ আছে। ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের মধ্যে এটাই পার্থক্য, আমরা নিউ টেকনোলজিকে ব্যবহার করতে পারি ইসলামের স্বার্থে, আর ওরা বিধর্মীরা, ওদের এখানে এটা কোনো স্কোপ নাই। কথা বলছেন? কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা মুসলমান ছিলেন কি? অবশ্যই মুসলমান ছিলেন। ভালো প্রশ্ন করছেন আমার এক ভাই, অবশ্যই মুসলমান ছিলেন। এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলানে নবুয়তের পরে মাতা পিতার কবরের কাছে গেলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার মা বাবাকে জিন্দা করে দাও। নিজের নবুয়তের পেগাম পেশ করলেন, আল্লাহ তাআলার তৌহিদ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, কলমা পড়ার দাওয়াত দিলেন, ওনারা দুজন কলমা পড়লেন। আর হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা পিতা শুধু মুসলমানই নন, ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহ তাআলার ওলি। কথা বুঝে আসছে? তোমরা দাঁড়ায় প্রশ্ন করতে পারো। আমি ভাই চশমা, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাকে চশমা পড়তে লাগাইতে হবে, ওই জন্য দাঁড়ায় প্রশ্ন করো। অনেকে কি লেখা আছে? আরো কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। আচ্ছা, বসে যাও। যে ব্যক্তি আলেম নয় তার ওয়াজ করা জায়েজ নয়। যেমন যে ব্যক্তি ড্রাইভার নয় তাকে গাড়ি চালানো জায়েজ নয়। কথা বলছেন? যে ব্যক্তি ড্রাইভার না, ওর গাড়িতে যদি বসে যাও, যদি ড্রাইভারের সিটে বসে যায়, চলেন হুজুর আমি ঢাকা পৌঁছে দেই, বলে বাবু তুই আমাকে কবরে পৌঁছাবি, ঢাকা পৌঁছাতে পারবি না। তো যে ড্রাইভিং শিখে নাই ওকে ড্রাইভারের সিটে বসানো যাবে না। যে কোরআন হাদিস শিখে নাই তাকে নায়েবে রসুলের মসনদে বসানো যাবে না, ঠিক আছে? ফতোয়া দেওয়াও তার জন্য জায়েজ হবে না। কোন মসজিদের ইমাম যদি সুন্নি হয়, ওই মসজিদের মুসল্লি যদি বিভিন্ন রকম থাকে আকীদা, নামাজ হবে কি?
ইমাম যদি সুন্নি হয় নামাজ হবে, ইমাম যদি কাদিয়ানি হয় নামাজ হবে না, ইমাম যদি সুন্নি হয় নামাজ হবে, ইমাম যদি শিয়া হয় নামাজ হবে না, ইমাম যদি সুন্নি হয় নামাজ হবে, ইমাম যদি দুশমনে রসুল হয় নামাজ হবে না। আরো কোনো প্রশ্ন আছে? আজানের আগে ওই একটা প্রশ্ন করছি। হ্যাঁ, ওই এই প্রশ্নের আমি অপেক্ষা করতেছিলাম, চলেই আসলো আলহামদুলিল্লাহ। যে মসজিদের ভিতরে আজান দেওয়া, আসলে আমাদের ফতোয়ার কিতাবগুলোতে এটাই লেখা আছে, মসজিদের ভিতরে আজান দেওয়াটা মাকরু তাহরিমি, ঠিক আছে। কিন্তু যেই সমাজে এই আজানকে কেন্দ্র করে মুসলমান দ্বিখণ্ডিত, মানে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যেই সমাজে মাইকের মসজিদের ভিতরে বা মাইকে আজানকে কেন্দ্র করে মসজিদ ওয়াহাবিদের হাতে চলে যাবার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজটা করবেন, ওই সময় মসজিদ ও নামাজ বাঁচানোর ক্ষেত্রে শুধু দেওয়া জায়েজ হবে না, বরঞ্চ ওয়াজিব হয়ে যাবে। কথা বলছেন? আগে আপনাকে মসজিদ বাঁচাতে হবে, নামাজ বাঁচাতে হবে। কথা বুঝে আসছে? উত্তম হচ্ছে যে মসজিদের বাইরে, উত্তম হচ্ছে মসজিদের বাইরেই, উত্তম কি মাসলাই এটাই হচ্ছে মসজিদের বাইরেই আজানের ব্যবস্থা করা। হ্যাঁ, তোমার বসো। আল্লাহ তাআলা কোরআনে একটা প্রশ্ন আছে আমার কাছে, ওটার উত্তর দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ প্রেরণ করতেছেন। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। তো এখানে আল্লাহ তাআলা কয়েদ করেন নাই, শর্ত লাগাননি, আজানের পূর্বে বলা যাবে না, আজানের পরে বলতে হবে, বা আজানের পরে বলা যাবে না, আজানের পূর্বেই বলতে হবে। এ ধরনের আল্লাহ তাআলা এটাকে মুতলাক রেখেছেন। প্রত্যেক জায়েজ কাজের পূর্বে দুরূদ শরীফ পড়া জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, أقام أزطفيل غوث أعظم بادشاہ ہر دو عالم صدقہ امام اعظم دورو سبھی رنجاغم یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ نبی جی अबदर भी नबी जी अमरार जत जोदी पढ़ताम मदीना बोलताम मनेर बेदाना চমিতাম আপনার রোজায় শীতল হইতো কলিজা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে रहमत पहला खो सलाम शमा
बज में हिदायत पहला गौसल जुन इमाम तुका उनका जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला मिलाद पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमाए बज में हिदायत पहला दलदी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमाए बज में हिदायत पहला सय्यदी मुर्शिदी तबल लतीफ़ शाह कुतुब औलिया तबल लतीफ़ शाह उनके बहाद करामत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमाए बज में हिदायत पहला या वही सब नालैने रसूल ये सलामी आज ज़रा कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदा सलाम बलगल उला कमालिही कशफत हिजाब जमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि सल्लम या कौबल অপব্যাখ্যা করে মানুষ দিচ্ছে বসতে করলে আমার বসে পাগড়ি দোয়ারা পাগড়ি হবে এটা করে দেন এখন দেখো আপনারা আর প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম এক পর্যায়ে সমাপ্তির দিকে। এখন চীনের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নতুন 5 জন এবছর হ্যাজ শেষ করেছেন, তাদেরকে পাগড়ি পরিধান করা হবে। তারপরে হুজুর দোয়া করবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে তাবারুক নিয়ে যাবেন। সবাই লাইন ধরে বসার জন্য আমি অনুরোধ করছি মাহফিল কমিটির পক্ষ থেকে। যারা বাইরে আছেন ছাত্রদেরকে পাগড়ি পরিধান করা হবে। এখন সর্বপ্রথম যাকে এই মাহফিলের মধ্যে পাগড়ি দেওয়া হচ্ছে নাম হাফেজ মোহাম্মদ মুশাহিদ, পিতা মোহাম্মদ আব্দুল কাদের, গ্রাম দুর্গাপুর, পোস্ট হরসপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। মুশাহিদকে শ্বশুরের নিকট থেকে পাগড়ি পরিধান করার জন্য সবাইকে সিরিয়ালে ডাকে এই পর্যায়ে মোহাম্মদ মুশাহিদ মিয়া জাগরুল নজির ছিলেন। জনাব মোহাম্মদ সাহেব কথিত আরেকজনকে ওনার ঘরে নজিরকে পানি দিয়েছে এই মসজিদের মসজিদে। আবার মোহাম্মদ ইকবাল হোসেন, ইকবালের পরে আবার ইসলামটাকেও তিনি নজির দিয়েছেন ওনার ঘর থেকে। আমি 2008 সালের 14 মার্চ এখানে জয়েন দিয়েছি। এরপর থেকে এই 9 বছরের দুজন ছাত্রকে ওনার ঘর থেকে পানি দেওয়া হচ্ছে। উনি বলছেন যে বারবার উনি ছাত্র রাখবেন, ওনার জন্য আপনার সবাই খাস করে দোয়া করবেন, আল্লাহ আরো বেশি দান করেন এবং ছাত্র রাখতে পারেন। দ্বিতীয় পর্যায়ে যাকে বাকি হবে হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান, পিতা মুজিবুর রহমান, গ্রাম কাশিমুর, পোস্ট কর্মকর্তা, থানা
ব্রাহ্মণবাড়ি। এই ছেলেটি যার লজিক ছিল, সে প্রথমে তার ইন্টারভিউ থেকে একটু পাচ্ছে না, এরপরে আমাদের এখানে পুরোপাড়ার যারা ফারুক সাহেব বাড়িতে তার না আসলে ভুল হয়ে গেছে আমার শরীর। সে প্রথমে তার ইন্টারভিউ দেখে পরে সে পুরোপাড়ার যারা সৌরভ সাহেবের ঘর থেকে শেষ করেছেন, এখন পাঠিয়ে গেছে। সবাই তার জন্য আপনার দোয়া করবেন। এরপরে তৃতীয় নম্বরে যাকে পাঠিয়ে হবে হাফেজ মোহাম্মদ নিয়ামুল হক, পিতা মোহাম্মদ খলিলুর রহমান, গ্রাম সিনাই, পোস্ট বাদশালা, থানা ব্রাহ্মণবাড়ি, সদর জেলা ব্রাহ্মণবাড়ি। সে তার নিজের ঘরে সে শেষ করেছে, তার জন্য দোয়া করবেন। প্রত্যেকদিন 5 পারা করে পড়বে, হ্যাঁ, তাহলে ভুলবে না। প্রতিদিন তোমরা 5 পারা করে পড়বে, মিনিমাম 5 পারা পড়বে, তাহলে ভুলবে না। হ্যাঁ, তিলাওয়াত 5 পারা করে করবে। 4 নম্বরে যাকে পাঠিয়ে দেওয়া হবে হাফেজ মোহাম্মদ নাজমুল সাকিব, পিতা মোহাম্মদ আবু সাইদ, গ্রাম সিনাই, পোস্ট বাদশালা, থানা ব্রাহ্মণবাড়ি, সদর জেলা ব্রাহ্মণবাড়ি। সেও তার নিজের ঘরে খেয়ে এই মানুষের পড়াশোনা করছে, শেষ করছে, তার জন্য দোয়া করবেন। তিলাওয়াত করবে 5 পারা মিনিমাম, ঠিক আছে? আসো আসো। 5 নম্বরে যাকে পাঠিয়ে দেওয়া হবে হাফেজ মোহাম্মদ আব্দুল বাকের, পিতা মোহাম্মদ আলী আকবর, গ্রাম খালাজুরা, পোস্ট আখাউড়া, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়ি। এই ছিল সর্বপ্রথম পূর্বপাড়ার জনাব ফারুক সাহেবের ঘরে খেয়েছেন বলে তার ফুফা জনাব উসমান চৌধুরী সাহেবের ঘরে শেষ করেছেন, তার জন্য দোয়া করবেন। মিনিমাম 5 পারা করে ইয়ে করবে, হ্যাঁ, তেলাওয়াত করবে। কি বুঝলাম? মিনিমাম 5 পারা প্রত্যেকদিন তেলাওয়াত করবে, তাহলে ভুলবে না। প্রত্যেক নামাজের পরে ধরো, প্রত্যেক নামাজের পরে বা আগে 1 পারা করে তেলাওয়াত করলে 5 পারা হয়ে যাবে। ঠিক আছে না? ঠিক আছে বাবু, এটা একটু দাও সামনে। মেহরবানি করে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ নিয়ে কাদের সোজা করে আপনারা বসবেন, যাতে মধ্যে দেন। যারা তাবারক বিতরণ করবেন আসা যাওয়া করতে পারে, মনিয়াদের মধ্যেই তাবারক আপনাদের হাত ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আপনারা মেহরবানি করে ধৈর্য সহকারে নামাজ নিয়ে একটু কাদের সোজা করে বসুন, মধ্যে একটু গ্যাপ রাখবেন, যাতে যারা তাবারক বিতরণ করে তারা দিতে পারে আপনাদের। আচ্ছা, তোমরা যারা তবারক দেবে তোমাদেরকে বলছি না, মোনাজাতের ভিতরে দিও না, মোনাজাতের ভিতরে দিও না। মোনাজাত হচ্ছে মাহফিলের মেন জিনিস, এখানে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। কারণ মোনাজাতের মধ্যে আজকের মোনাজাত যদি কবুল হয়ে যায়, আমাদের মা বাবার মাগফিরাত হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আগে দিয়ে দাও, ততক্ষণ আমরা ইনশাআল্লাহ তাআলা জিকির করতেছি। দ্রুত দিয়ে দাও, বিসমিল্লাহ, দ্রুত দিয়ে ফেলো। হাফিজ সাহেব জিকির করান, মাইকটা ধরেন, জিকির করান, সবাই জিকির করেন। চক্ষু বন্ধ করে একসাথে জিকির করেন। গুনাহ মাফ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
তাকে দেন, পিছন থেকে দিয়ে আসি। এই যে এগুলো নিয়ে যাক পিছন, তাহলে কম সময় লাগবে। কেউ দুইবার না চেষ্টা করবেন না, আপনারা একবার দাওয়া করে সবাই পায় যান। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আসসালামু আলাইকুম। আমাদের পাড়া নবজ্ঞান ছেলে দুর্ঘটনা তার রিস্কায় থেকে আত্মহত্যা করছে। টাকা যদি নেওয়া হয়েছে, কোনো কাজ হয় নাই, মারা গেছে এবং আজ আনা হয়েছে। আপনারা সকলে তার একটু জানাজ করবেন। জানাজা আমরা ওদিকে রাখবো না এদিকে রাখবো? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ হু না তুই জানেন যে আল্লাহ হু আল্লাহ এইটা জাতি না। Nah,
আমিন। আমাদের হুজুরের কাছে একটি আবদার রাখবো, এই মাঠে আগামী বছর উনি যেন আমাদেরকে আবার এসে এই বক্তব্য শোনায়। হুজুর আজকে আমাদেরকে যদি ডেট দিয়ে দেয়, আমরা মনে হচ্ছে ইনশাআল্লাহ আমরা বাড়ি হুজুরকে চাই। হুজুরের কাছে আমাদের আত্মহত্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসীর পক্ষ হতে, এলাকাবাসীর পক্ষ হতে, আমাদের মাহফিল কমিটির পক্ষ হতে হুজুরের নিকট আমাদের আকুল আবেদন, উনি আমাদেরকে আগামী বছরের জন্য একটি এমন একটি ডেট দিয়ে দেবেন, যে ডেটটি শুক্রবার এবং শনিবার যে কোনো একদিন এই মাঠে আবার আগামী বছর ওনাকে দেখতে চাই। আসসালামু আলাইকুম। জানাজাও বলতেছিল আগে করার জন্য দোয়াটা পরে বলতেছে। না না, দোয়া শেষ করে আমাদের মাহফিল শেষ করে অনেকেই হয়তো অজু করতে যাবে, ঠিক আছে, অজু করবে অনেকেই, কারণ ওটা তো নামাজে জানাজা, বিনা অজুতে পড়বে না, তো এর মধ্যে অজু করবে। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা এর পরপরই আমরা জানাজা আছে ইনশাআল্লাহ এটাতে অংশগ্রহণ করব। সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা জীবনে যা গুনাহ করেছি মনে করব সব গুনাহগুলো সামনে রেখে মাওলার কাছে, মনিবের কাছে, খালিকের কাছে, মালিকের কাছে, সত্তারের কাছে, গফফারুয যুনুবের কাছে তার হাবিবের দোহাই দিয়ে উসিলা দিয়ে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, মেহেরবানি করেন, তাহলে দোয়া শেষ করার পূর্বে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে পাক ও সাফ করে দিতে পারেন। আমিন আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وقرة أعيننا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. مولا আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা আজিজ বদকার পাপী বান্দা। আমরা শুধু মুখে স্বীকার করি নাই, আমরা বিশ্বাস করি আমরা তোমার অনেক বড় পাপী বান্দা। মাওলা তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তোমার হাবিবের উসিলায় আমরা কোথায় যাব? কার কাছে ক্ষমা চাইব? কে আমাদের গুনাহগুলো মাফ করবে? মাওলা আমার আল্লাহ দয়া করে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার হাবিবের নিসবত, তোমার হাবিবের ইশক ও মহব্বতের দিকে তাকিয়ে মাওলা আমাদের আরজিকে তোমার দরবারে কবুল করে নাও। আজকে এই মাহফিলের যারা আয়োজন করেছেন মাওলা সকলকে তোমার দরবারে কবুল করে নাও। মাওলা করিম আজাদ চৌধুরী, সাইফুল ইসলাম, আরিফ চৌধুরী, জাফর আহমদ মিন্টু, নিজামউদ্দিন, আলাউদ্দিন সহ মাওলা যত তোমার হাবিবের আশিকেরা দেশে বিদেশে বসে এই মাহফিলে অংশগ্রহণ করেছেন
সবাইকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আমাদের কাছে কিছু নাই তোমার হাবিবকে হাদিয়া দেবার মতো, প্রাণও যদি তোমার হাবিবের কদমে কোরবান করে দেই তবুও তোমার হাবিবের হক আদায় হবে না। মাওলা, কয়েকবার দাঁড়িয়ে আদবের সাথে তোমার হাবিবের উপর দুরূদ ও সালাম প্রেরণ করেছি, দয়া করে হাবিবের দরবারে আমাদের পক্ষ থেকে হাদিয়া কবুল করে নিও আল্লাহ। আমাদের নাজাতের উসিলা বানিও আল্লাহ। तमाम सहाबाए किराम ताबईन तबा ताबईन रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइনের अरवाहे सब पहुँचे दियो अल्लाह। हुजूर सैयदना इमाम आज़म अबू हनीफा, हुजूर सैयदी गौसे आज़म, हुजूर सैयदना गरीब नवाज, हुजूर सैयदी शाहजलाल यमनी, हजरत सैयदना शाहपुरान शाह अली बगदादी रहमतुल्लाहि ताआला আলাইহিম আজমাইনের আরওয়ায়ে সব পৌঁছে দিও আল্লাহ। এখানে যারা আমরা হাজির হয়েছি আমাদের দুঃখিনী মা বাবার ব্যাপারে তোমার কাছে হাত জোর করে ফরিয়াদ করতেছি, আমাদের মা বাবার মাগফিরাত করে দাও, তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, তাদেরকে তোমার রহমতের চাদরে নিয়ে নাও আল্লাহ। আমাদের ফরিয়াদকে শুনে নাও। যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দাও, যারা অভাবে আছেন অভাব দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শিফা দাও, যারা বাইরে আছেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখো, যারা দেশের ভিতরে আছেন তাদেরকেও তুমি হেফাজতে রাখো। আলামা সহ तमाम সুন্নি ভাইদেরকে মাওলা তোমার হাবিবের জিয়ারত নসিব করে দাও, তোমার হাবিবের জিয়ারত নসিব করে দাও আল্লাহ। তোমার হাবিবের শাফাতের ভিক্ষা চাচ্ছি হাসরের ময়দানে, তোমার হাবিবের শাফাত দিও মাওলা, তোমার হাবিবের শাফাত দিয়ে ধন্য করিও মাওলা। অনেক পরীক্ষার্থী আছে আমাদের এই সামনে মাদ্রাসা, একে তারাক্কি দান করো মাওলা। আমাদের যারা যারা দোয়ার জন্য বলেছেন মাওলা সকলের জন্য তোমার দরবারে ফরিয়াদ করতেছি। হাফেজ সাহেব সহ আলামায়ে কেরাম সহ আমাদের রিপু ভাই সহ যারা যারা আছেন মাওলা সকলের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের রুহে সওয়াব পৌঁছায় দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই যারা জানাজাতে অংশগ্রহণ করবেন সবাইকে বলতেছি যে ওযু করে চলে আসুন এখনই।